গাইস পৃথিবীতে এত রকম আছে আরেক রাহুলের আরেকটা ভিডিও। তো আজ আমি এখন চলে এসেছি, আমার পেছনে দেখলে তোমরা বুঝতে পেরে যাবে আমি আজকে কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি বাঁকুড়া শহরে এতসর মন্দিরের ঠিক সামনে। আর এখানে হচ্ছে যে আজ হচ্ছে রাধাগাজন, আর আমি এখানে তোমাদের ঘুরে দেখাবো যে বাঁকুড়া এতসর মন্দিরের রাধাগাজন ঠিক কীরকম হয় আর কোথায় কি বসেছে। আর আমার পেছনে দেখতে পাবে যে মানুষের একদম ভিড়ময় হয়ে গেছে, প্রচণ্ড রকমের ভিড় হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আমি এখন আছি এতসর মন্দিরের যে গেট আছে তার ঠিক সামনে, এই যে আমার পেছনে গেটটা। আর এখানে কিন্তু ভক্তদের প্রচন্ড রকমের ভিড় জমে গেছে। আর আস্তে আস্তে চলো ভিতরের দিকে যাবো আমরা মন্দিরের ভিতর দিকে, আর তোমাদেরকে সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন একবারে মন্দিরের যে গেট আছে সেটা ফিরিয়ে গেলাম কিন্তু, আর রাস্তায় কিন্তু প্রচণ্ড পরিমাণে দোকানদানি বসেছে একবারে। আর যে সমস্ত দোকানদানিগুলো বসেছে সেই দোকানদানিগুলো কিন্তু সকালেও বসবে, আর অনেক দোকানদানি বসেছে। আর তেমনি মানুষের যে ভিড়টা আলাদা লেভেলের কিন্তু, ঠিক মতন ফাঁকা জায়গা ছাড়া আমি কথা বলতে পারছি না, কারণ যেহেতু আমি মাইক ইউজ করি না। তো সেই কারণেই কিন্তু আমি একটু সাইডে হয়ে কিন্তু কথা বলছি। আর ভিড়ের মাঝে যখন ঢুকছি তখন একবারই আমার কথা শোনাচ্ছে না। আর আমি তোমাদের সিনেমাটিকের মাধ্যমে সব কিছু দেখানোর চেষ্টা করছি। আর এখন দেখতে পাচ্ছি যে আমার সামনেই ভক্তদের কিন্তু ফিরিয়ে যাচ্ছে, যে ভক্তরা আছে তারা কিন্তু ফিরিয়ে যাচ্ছে। আর এখন আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের ভিতর দিকে। তো চলো এখন যাওয়া যাক মন্দিরের ভিতর দিকে। বন্ধু ভালো তো বন্ধু, কখন এলে? এই মাত্র। আর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বর্দার ফ্যান সবাই এগুলো দেখতে পাচ্ছ। বাপ্পা কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তোমরা বাপ্পার ভিডিও দেখো নাকি? আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটাতে, সেই জায়গাটা হচ্ছে যে যেখানে বাবার ভক্তরা এখানে উপস্থিত আছে আর কি, যেখানে রেস্ট নিচ্ছে আর কি, সেইখানেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এক কথায় বলতে গেলে গাজনের ভাষায় যে ভক্তরা বসে আছে আর কি, তাদের ঠিক সামনেই আমি এখন আছি। ওই যাওয়ার পেছনে তারা এখন বিশ্রাম নিচ্ছে। আর আমার পেছনে দেখতে পেয়ে যাবে জল স্বেচ্ছাসেবকরা, যারা প্রতিটা বছর কিন্তু এই যে ভক্তরা আসে বা যারা এখানে দূর দূরান্ত থেকে মেলা দেখতে আসে তাদের কিন্তু সেবা করে জল খাওয়িয়ে পর। আর আস্তে আস্তে আমরা কিন্তু এবার মেলার সামনে ঠিক চলে যাব। আর সেইখানে যে দোকানদানিগুলো বসেছে এবং মেলাগুলো বসেছে সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো। এখন কিন্তু মানুষের ভিড়টা দেখো, জাস্ট এদিক থেকে মানুষ আসছে আর এদিক থেকে মানুষ যাচ্ছে। মানে এখন প্রায় রাত 11টা নাগাদ বাজে, কিন্তু মানুষের যে ভিড় সেটা কিন্তু এখনো কম হয়নি। আমি এখন যে জায়গাটাতে আছি অ্যাকচুয়ালি সেই জায়গাটা হচ্ছে যে যেখানে অর্কেস্ট্রা হচ্ছে এবং যে ভক্তরা যেখানে বসে অ্যাকচুয়ালি অর্কেস্ট্রা দেখছে। প্রচণ্ড রকম ভিড় আর প্রচণ্ড পরিমাণে গান বাজনা বাজছে চারিদিকে, ঠিক মতন আমি কথা বলতে পারছি না। আর তোমাদের দেখায় এখানে জায়গাটা যে কোথায় অর্কেস্ট্রাটা হচ্ছে ঠিক কোনখানে। আর এখানে কিন্তু প্রতিটা বছর এই জায়গাটাতে অর্কেস্ট্রা হয় কিন্তু।
যত কিন্তু মেলার ভিতর দিকে যাচ্ছি তত কিন্তু ভিড়টা বেড়েই চলেছে, মানে শেষ মানে মানুষ যে কমবে তার ঠিক না। যত রাত হচ্ছে যত মেলার ভিতর দিকে যাচ্ছি তত মেলার ভিড়টা কিন্তু বেড়েই চলেছে, জাস্ট আলাদা লেভেলের ভিড়। আর এখন আমি কিন্তু হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ঠিক মাঠের সামনে, যেখানে আর কি প্রতিটা বছর চড়ক বা সমস্ত দোকানদারিগুলো কিন্তু একটা মাঠের মধ্যে বসে, সেইখানে কিন্তু আমি পৌঁছে গেছি। আর চলো তোমাদেরকে মাঠে নেমে দেখাবো ঠিক কী কী দোকানদারি বসেছে এবং কী কী চড়ক বসেছে, সমস্ত কিছু তোমাদের ভিডিওর সামনে দেখাবো। সেই মাঠ যে মাঠে তোমাদের কথা বলছিলাম, এখানে কিন্তু প্রতিটা দোকানদানি প্রতিটা চড়ক কিন্তু এই মাঠের মধ্যে বসে। সো চলো এখন দেখাবো তোমাদেরকে এই মাঠের মধ্যে কি কি চড়ক বসেছে আর কি কি দোকানদানি বসেছে, তোমাদেরকে সব কিছু দেখাবো কিন্তু এই মাঠের মধ্যেই। তো চলো আস্তে আস্তে যাই আমরা ভিতর দিকে আর তোমাদেরকে সব কিছু দেখাবো। সো এখন আমি কিন্তু আস্তে আস্তে মাঠের মধ্যে দিকে যাচ্ছি আর কি, যেখানে তোমাদেরকে দেখাবো যেখানে সমস্ত দোকানদানি বসে এবং যে চড়কগুলো বসে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য যাচ্ছি আর কি। আর আমি কিন্তু এখন চলে এসেছি মাঠের মধ্যেখানে, যেখানে প্রতিটা বছরই কিন্তু যে বড় বড় চড়কগুলো হয় এবং যে সমস্ত ব্রেক ড্যান্স আর যে সমস্ত নাগরদোলনা হয় কিন্তু সেই জায়গাটাতে আমি চলে এসেছি। আর এই জায়গাটাতে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোনো বড় রকম চড়ক বলতে পারো, যেগুলোতে বিশাল রিস্কি সেরকম কোনো চড়ক বা নাগরদোলনা কোনো কিছু কিন্তু বসানি। আর এটা না বসার কারণটাও তোমরা অনেকটা জানো হয়তো, আর আমি বেশি কিছু বলবো না। যেমনটা বললাম এই জায়গাটাতে কিন্তু প্রতিটা বছর নাগরদোলনা, বড় বড় চড়ক, ব্রেক ড্যান্সু আরও অন্যান্য যে চড়কগুলো আছে সমস্ত কিছু এইখানটাতে কিন্তু বসে আর কি। আর এখন এই মুহূর্তে পুরো জায়গাটা ফাঁকা, যে সমস্ত ভক্তরা এখানে আছে আর কি দূর দূরান্ত থেকে বাইরে থেকে এসেছে তারা কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে, শুয়ে আছে। এই দিকটাতে খাবার স্টলগুলো বলতে পারো, আর সামনেটাতে অনেকগুলো কিন্তু চুড়ি মারা কসমেটিকের দোকান আছে সামনেটাতে মেয়েদের জন্য। আর এই সাইডটাতে আইসক্রিম, পেপসি আর যে সমস্ত ফাস্টফুডের দোকানগুলো আছে সমস্ত দোকানে কিন্তু এদিকেই আছে। আর তো চলো এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, চলো এবার দেখি কোন দিকে যাই। আর এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে যেগুলো কিন্তু শুধুমাত্র গাজনেই দেখতে পাওয়া যায় বেশিরভাগই। এখানে দেখতে পাওয়া যায় বোটিং, ফ্রুট, কাস্তা সব কিছু কিন্তু এগুলা কিন্তু বেশিরভাগই গাজনে দেখতে পাওয়া যায়। অন্য অন্য যে মেলাগুলো হয় কিন্তু এইসব কিন্তু বিক্রি বেশিরভাগ হয় না কিন্তু। সো এখানে তোমাদের আর একটা জিনিস দেখায় তোমাদের, শুশুনিয়া পাহাড় যে পাথরের থালাগুলো হয় কিন্তু এগুলা কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তার সাথে সিন্নরা, শিবের মূর্তি এবং কি পাথরের যে বাটিগুলো আছে সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এখানে দেখতে পাওয়া যায় কুলবুড়া, এইটা কিন্তু বেসিক্যালি গাজনে পাওয়া যায়, অন্যান্য যে সমস্ত মেলাগুলো বসে কিন্তু পাবে না। এটা শুধুমাত্র গাজনের জন্যই বিশেষভাবে এই কুলবুড়োটা বিক্রি হয়। চলো এবার কিন্তু আমরা মাঠের থেকে বেরিয়ে যাব আর কি, মন্দিরের সামনে দিয়ে যাব। আর মাঠের মধ্যে যে সমস্ত দোকানদারগুলো বসছিল এবং যে সমস্ত চড়কগুলো বসছিল তোমাদেরকে সব কিছু দেখালাম ভিডিওর মাধ্যমে। এবার আস্তে আস্তে আমরা কিন্তু মন্দিরের ভিতর দিকে যাব। আর এখন আস্তে আস্তে আমরা মাঠের মধ্যে থেকে বেরিয়ে আমরা এখন মন্দিরের ভিতর দিকে যাই। আর তো চলো আস্তে আস্তে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে সব কিছুই। আমরা এখন চলে এসেছি ঠিক মন্দিরের সামনে, আমরা এই পথ দিকে এলাম আর এদিকে হচ্ছে যে মেন মন্দিরটা। তো চলো এদিকে আমরা আস্তে আস্তে এখন যাবো। পেছনটা দেখলে বুঝতে পেরে যাবে, হ্যাঁ আমি এখন মন্দিরের ঠিক ভিতরে প্রবেশ করে গেছি। এখানে কিন্তু ভক্তদের যে ভিড় কিন্তু আলাদা লেভেলের। চারিপাশে দেখতে পাচ্ছি যে ভক্তরা আছে কিন্তু সবাই শুয়ে আছে, সারাদিন ক্লান্ত হয়ে গেছে উপোস করে। আর সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, কেউ আবার কেউ রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। আর চারিপাশে দেখো মানে এত মানুষের ভিড় জাস্ট আলাদা লেভেলের। তোমাদের সিনেমাটিকের মাধ্যমে সব কিছু দেখানোর চেষ্টা করছি আমি। এখন কিন্তু আমি মেলা থেকে বেরিয়ে পড়েছি। আর আজকে ছিল রাত গাজন এতক্ষণ মন্দিরে, আর কালকে হচ্ছে দীর্ঘাজন। আর এখানে কিন্তু অনেক মানুষ সাথে দেখা হলো, অনেক মানুষের সাথে কথা হলো, আড্ডা হলো। সাথে তোমাদেরকে দেখালাম এই বাঁকুড়া শহরের এতক্ষণ মন্দিরের রাত গাজন ঠিক কীরকম হয় এবং কোথায় কী দোকানদানে বসেছে সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধবী ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। আর তোমরা যদি বাঁকুড়া থেকে দেখছো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বাঁকুড়া অন্যান্য যে জায়গাগুলো আছে এবং অন্যান্য যে মেলাগুলো
আছে, সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।